একটা 50 রানের জুটি নিয়ে এত বেশি কিছু বলার কি আছে, তবে ঠিকই আছে, কেননা 13টা ইনিংস পর অবশেষে বাংলাদেশের ওপেনিং জুটিতে দেখলো টেস্টে একটা ইনিংসে 50 রান। আপনি ভাবতে পারেন যে একটা ওপেনিং জোটে 50 রান খুঁজতে গেলে আপনাকে 13টা ইনিংস পেছনে যেতে হবে। 2024-এর সেপ্টেম্বরে ভারতের সঙ্গে ভারতের মাটিতে একটা 50 রানের জুটি করেছিল বাংলাদেশের ওপেনাররা। তারপর কেটে গেছে লম্বা একটা সময়, 13টা ইনিংস কেটে গেছে। অবশেষে এই চট্টগ্রামে ফিরে খানিক ওপেনিং সমস্যার সমাধান খুঁজে পেয়েছে বাংলাদেশ, সেটাও লম্বা সময় পর দলে ফেরা এনামুল হক বিজয় আর সাদমানের কল্যাণে। শুরুতে এনামুল হক বিজয়ের প্রসঙ্গে আসি। লম্বা একটা সময় পর তিনি দলে ফিরেছেন, প্রায় 1035 দিন। এর আগে যে 5টা টেস্ট খেলেছেন সেখানে তার রান হচ্ছে খুব সম্ভবত 100, ব্যাটিং গড় 10-এর আশপাশ। এত কম সুযোগ পান এই ব্যাটার, সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকে। তবে আজকে যেভাবে শুরু থেকে খেলছিলেন, দারুণ সব টাচে রয়েছে। এমনকি আপনি যদি এনামুল হক বিজয়ের সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করেন, তিনি তো দারুণ ছন্দে রয়েছেন। সেটা কেন বলছি, কেননা ঢাকা লিগে এবারের যে তিনি সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন। ইনফ্যাক্ট ঘরোয়া ক্রিকেটে তো সবসময় রান করে থাকেন, এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে এনামুল হক বিজয়ের, যে ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রান করেন তিনি কেন এসে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে রান করতে পারেন না, বাংলাদেশের জার্সিতে রান করতে পারেন না। তবে আজকে অন্তত 50 রানের যে ওপেনিং জুটি বাংলাদেশের ওপেনাররা পেরিয়েছে, সেখানে এনামুল হক বিজয়কে দেখা গিয়েছে একটা বড় রানের আশ্বাসে। সেই আশ্বাসটা তিনি কতখানি পূরণ করতে পারবেন সেটা অবশ্য বলে দিবে সময়। বাংলাদেশ আসলে ওপেনিং সমস্যাটা প্রবল, সেটা অনেক দিন ধরেই ভুগছিল। যেটা বলছিলাম যে 2024-এর সেপ্টেম্বরের পর 13টা ইনিংস পার করলেও বাংলাদেশের ওপেনাররা অন্তত 50 রানই পার করতে পারছে না। তার মানে আপনি বুঝুন, যেখানে মোমেন্টাম সেট করে দেয় ওপেনাররা অন্য দলের, সেখানেই বাংলাদেশ ভুগেছে। তবে আপাতত একটা স্বস্তি হতে পারে যে এই চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জোটে অবশেষে 50 রানের দেখা। আর এনামুল হক বিজয় যেহেতু লম্বা সময় পর, এর আগে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি উইন্ডিজে, সেখানে ব্যাটিং করেছেন 4-এ। মানে কি একটা অদ্ভুত ব্যাপার, তার কাজ হচ্ছে ওপেনিংয়ে, তিনি নেমেছিলেন 4-এ নেমে যথারীতি ব্যর্থ হয়েছিলেন। তবে সেই ব্যর্থতা অন্তত চট্টগ্রামে তিনি করবেন না, সেই আশা হয়তো আপনি রাখতে পারেন, কেননা দুবার চান্স পাবেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংস রয়েছে তো। আর তিনি যে ভালো টাচে রয়েছেন এনামুল হক বিজয়, সেই টাচ জাতীয় দলের হয়ে হয়তো ভালো রান করার একটা চেষ্টা তিনি করবেন। আর সাদমান নিয়ে আপনি বলতে পারেন যে ক্যাচিং একটা বড় সমস্যা। আমরা জানি যে ফিল্ডার হিসাবে সাদমান ক্যাচ মিস করেছেন, তবে ব্যাটার হিসাবে রান করবেন সেই আশাও আপনি করতে পারেন। সাদমান এমন দারুণ সব শট খেলেছে, যেটা প্রেস বক্স থেকে সবাই বাহাবা দিচ্ছে, বা যারা টিভি স্ক্রিনে দেখেছেন তারা সাদমানের শটে ঠিকই হয়তো মুগ্ধ হয়েছেন। 13 ইনিংস পর একটা 50। আর আজকে মানে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের ঠিকঠাক হয়েছিল। একটা বল লেগেছিল জিম্বাবুয়েকে অল আউট করতে, একটা উইকেটই বাকি ছিল। তাইজুল ইসলাম দারুণ বোলিং করেছেন, আগের দিনে 5, আজকে 1, 6টা উইকেট নিয়ে বল হাতে তিনি মাঠ ছেড়েছেন বটে। তবে স্বস্তি, তাইজুলের 6 উইকেটের পর বাংলাদেশের ওপেনিং জুটিতে 13টা ইনিংস পর 50 রান পার করা। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.